ক্ষমতায় যাওয়ার আগেই বেপরোয়া হয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদল ও যুবদলের নেতারা। তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজের দলের নেতার কাছে চাঁদা দাবি করে এবং সে টাকা না পেয়ে নেতার হাত পা ভেঙে দেয় ছাত্রদল ক্যাডাররা। খবর পেয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 10 লাখ টাকা চাঁদা না দেওয়ায় আব্দুল মতিন মুন্সি নামের এক বিএনপি নেতার হাত পা ভাঙার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুক আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুক সহ 10 জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীর মেয়ে মহিতুন্নেসা সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত মতিন মুন্সি সোনারগাঁও উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। মহিতুন্নেসা জানান, দীর্ঘদিন ধরে তার বাবা উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হইচই পার্ক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে তার বাবার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন ফারুক সহ এলাকার চিহ্নিত 10 থেকে 12 জনের একটি সন্ত্রাসী বাহিনী। তার বাবা 2 লাখ টাকা দিলেও পুরো 10 লাখ টাকার জন্য হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিল তারা। গত সন্ধ্যায় চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার বাবার কাছে পুনরায় চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃতি জানালে ফারুক সহ তার বাহিনীর শহীদ, বাবু, রিমন, সোহাগ, মাসুদ, ফয়জুল, মহিন ও সাব্বির দেশি অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম এবং হাত পা ভেঙে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত ফারুক জানান, আব্দুল মতিন ছোট ছেলেকে বলৎকারের চেষ্টা করেছেন, তাই এলাকাবাসী তাকে মারধর করেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, মারধরের অভিযোগ পেয়েছি, সঠিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তোলার অভিযোগে 2 সহযোগী সহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন আটক হয়েছে। বেলা 11টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে কোস্টগার্ড তাদের আটক করে। উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আটক নয়ন রামগতি আসম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চর পোড়াগাছা ইউনিয়নের তাহেরবাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অন্য 2 জনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়ন আসলপাড়া এলাকার মোসলেউদ্দিনের ছেলে ইকবাল, রামগতি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়ন সহ 3 জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রসিদ বই উদ্ধার করা হয়েছে, তবে লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সুপ্রিয় দর্শক, ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি যা করছে, ক্ষমতায় গেলে তারা কি করবে, এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।